আমার ভাইরা, নবীগণ যেটা বলেছেন সেটা হলো ওহী। নবীগণ যেটা বলেছেন নিজের মন মস্তিষ্ক ধারণার ভিত্তিতে কোনো কথা বলেন নাই। সব নবীরা ভালো ভালো কথা বলেছেন, সব নবীরা দ্বীনের প্রতি আহ্বান করেছেন, সব নবীরা আল্লাহর দিকে ডেকেছেন। তাহলে কেন 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 নবীরা এত মার খেয়েছেন? কেন নবীরা জেল খেটেছেন? কেন নবীরা বিভিন্ন হামলা মামলা ষড়যন্ত্রের শিকার হয়েছেন? কেন হয়েছে? একটাই কারণ, একটাই কারণ, তারা মানব রচিত যত মতবাদ আছে সমস্ত মতবাদের মূলে কুটারাঘাত করেছেন। তারা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া, কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, ক্ষমতা কারো কাছে নাই একমাত্র আল্লাহ ছাড়া। এই কথাটা বলার কারণেই যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ নির্যাতিত নিপীড়িত হয়েছে। বুঝতেছেন কথা? একটা কথাই, এই একটা কথার কারণে মানব রচিত মতবাদের বিরুদ্ধে নবীগণ কথা বলেছেন, যার কারণেই তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, কত সুন্দর সুন্দর কথা, পারিবারিক সাংসারিক অর্থনৈতিক সব কিছু তো শিক্ষা দিয়েছেন, তাহলে মার খাবেন কেন? মার খাবেন কেন? মক্কার আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই যখন দেখলো আমাদের পূর্বপুরুষদের ধর্মের মূলে কুঠারাঘাত হানতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই তো ষড়যন্ত্র শুরু করেছে। বর্তমান যুগেও এসে, বর্তমান যুগেও যারা স্রোতের সাথে গা ভাসিয়ে চলতেছে, যারা সত্য করে বলতেছে না আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোনো মানব রচিত মতবাদ চলবে না, একমাত্র আল্লাহর সংবিধান কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোনো মানব রচিত সংবিধান দ্বারা রাষ্ট্র চলতে পারে না, এই কথাগুলি যারা বলতেছে তারাই বাধার শিকার হচ্ছে, তারাই মামলার শিকার হচ্ছে, তারাই জেল জুলুমের শিকার হচ্ছে, ঠিক কিনা? কিন্তু যারা স্রোতের সাথে গা ভাসিয়ে মানব রচিত মতবাদের সাথে গা ভাসিয়ে চলতেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জরিমানা নাই, তারা মঞ্চে উঠে চিৎকার মেরে রাষ্ট্রপ্রধানকেও গাইলেয়ারা সংসদ ছাড়া করতেছে, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা নাই। কিন্তু যারা মঞ্চে বসে বলতেছে যে জমিন যা আইন চলবে তার, সৃষ্টি যা আইন চলবে তার, তাদের বিরুদ্ধেই মামলা হামলা, ঠিক কিনা? তাহলে বুঝতে পারবেন কথা ক্লিয়ার। যারাই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করতেছে, তাদের বিরুদ্ধেই মামলা হামলা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার কাফের মুশরিকেরা তিনটা বিষয়ে ষড়যন্ত্র করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলেন মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনটা ষড়যন্ত্র করেছেন। এক নাম্বার ষড়যন্ত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে হবে, অন্যথায় তাকে হত্যা করতে হবে। অন্যথায় তিন নাম্বার হলো তাকে দেশান্তরিত করতে হবে। কয়টা ষড়যন্ত্র করছে? কয়টা? এক নাম্বার হলো তাকে বন্দী করতে হবে, অন্যথায় তাকে হত্যা করতে হবে, অন্যথায় তাকে দেশান্তরিত করতে হবে। মূল কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, মানব রচিত আইন চলবে না। এই জন্য তিনটা ষড়যন্ত্র করেছে। আজও পর্যন্ত যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তাদের জন্য এই তিনটা ষড়যন্ত্র আছে না নাই? এক নাম্বার হলো তাদেরকে জেলে বন্দী করতে হবে। জেলে বন্দী করলে যদি না হয় তাহলে তাদেরকে হত্যা করতে হবে। হত্যার ষড়যন্ত্র আছে, অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তিন নাম্বার ষড়যন্ত্র হলো তাদেরকে দেশ থেকে দেশান্তরিত করা হবে। এই ষড়যন্ত্র আজও আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কিনা? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার কথা বলবে, অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা দেখবেন যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হয় তারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। যাদেরকে রাষ্ট্রীয়ভাবে হত্যার ষড়যন্ত্র করা হয় তারা মূল কথা তারা বলে আল্লাহর জমিনে
জমিনে আল্লাহর আইন চলবে। যাদেরকে দেশান্তরিত করা হয় তাদের মূল কারণ হলো তারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন চলবে না। আর এদের বিরুদ্ধেই ষড়যন্ত্র আছে না না, বুঝতে হবে। এই তিনটা দোষে যারা দোষী মনে করবেন তারাই প্রকৃত হকের পক্ষে আছে। আর যদি বলেন এত বড় হুজুর বিশাল বড় বড় মাহফিল করে, লক্ষ লক্ষ মানুষ তাদের শ্রোতা, হ্যাঁ, তারা যখন স্টেজে উঠে ফুলের মালা দিয়ে উঠায়, রাষ্ট্রীয় প্রোটোকলে তাদেরকে গার্ড দিয়ে নিয়ে আসা হয়, আবার গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়, বুঝতে হবে কি এরা স্রোতের সাথে গা ভাসিয়ে চলতেছে, এই জন্য এদের কোনো শত্রু নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।